এখানে দেখুন মাত্র একটি পেজ রয়েছে, অর্থাৎ এখানে রোল নাম্বার 1 রয়েছে। ফিনিশ অ্যান্ড মার্জ অপশানে ক্লিক করলাম, ইন্ডিভিজুয়াল ওয়াল এই ডকুমেন্ট, এখানে অল অপশানে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। দেখুন সাথে সাথে এখানে দেখুন একাধিক মার্কশিট এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন দেখুন এখানে হচ্ছে 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3। তাহলে আপনি এক ক্লিকে 1 লাখ মার্কশিট ক্রিয়েট করে নিতে পারবেন। কিভাবে ক্রিয়েট করবেন তা আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস আপনাদের দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। এখানে ফার্স্টে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে একটা মার্কশিটের ডিজাইন ক্রিয়েট করা হয়েছে। আপনি নিজের ইচ্ছা মতো পছন্দ মতো একটি নিজের মার্কশিটের একটি ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবেন। জাস্ট আমি বোঝানোর জন্য একটি মার্কশিটের একটা ডিজাইন এখানে ক্রিয়েট করেছি। এখানে মাত্র আমি 3টি সাবজেক্ট দিয়েছি, বাংলা, ইংলিশ এবং ম্যাথামেটিক্স, এবং রিটেন ওরাল টোটাল, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ। এবং এখানে দেখুন গ্র্যান্ড টোটাল দেওয়া হয়েছে, পার্সেন্টেজ, গ্রেড, এবং নিচের দিকে এখানে ফার্স্ট সামেটিভের ফুল মার্কস, অফ টাইম, পার্সেন্টেজ, র্যাঙ্ক, রিমার্ক, এখানে 3টি সাবজেক্ট 3টি টার্মের এখানে দেওয়া হয়েছে। এবং নিচের দিকে দেখুন এখানে গ্র্যান্ড টোটাল দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 3টি সামেটিভের টোটাল ফুল মার্ক কত, অফ টাইম মার্ক, পার্সেন্টেজ, র্যাঙ্ক, রিমার্ক। তা এবং এখানে দেখুন একটা স্কেল, গ্রেড এবং রিমার্কের একটি অপশান রাখা হয়েছে। তারপরে দেখুন আমি এখানে মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম এবং মাইক্রোসফট এক্সেলে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে রোল নাম্বার দেওয়া হয়েছে, ক্লাস আইডি, সেকশন, স্টুডেন্ট নেম রয়েছে, এবং এখানে দেখুন ফার্স্ট সামেটিভের এখানে মার্কস রয়েছে। ফার্স্টে এখানে দেখুন টাইপ করে রেখেছি ফার্স্ট BW, অর্থাৎ এটা হচ্ছে বাংলা রিটেন, এবং ফার্স্ট BO অর্থাৎ বাংলার ওরাল, ফার্স্ট BT অর্থাৎ বাংলা এখানে টোটাল, অর্থাৎ এবং এখানে রিটেন এবং ওরাল মিলিয়ে যেটা টোটাল হয়েছে তার একটি অপশান এখানে রাখা হয়েছে। তাহলে এইভাবে দেখুন 3টি সাবজেক্টের এখানে রাখা হয়েছে। তারপরে এখানে দেখুন সেকেন্ড টার্মের এখানে সেম একই রকমভাবে 3টি সাবজেক্টের রিটেন, ওরাল এবং টোটাল রাখা হয়েছে। এখানে থার্ড সামেটিভের এখানে ডেটা রাখা হয়েছে, মার্কস। তারপরে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন ফার্স্ট সামেটিভের এখানে যে অফ টাইম মার্ক এবং ফুল মার্ক কত, এখানে তারপরে দেখুন পার্সেন্টেজ কত আসছে, র্যাঙ্ক এবং রিমার্ক, এই 5টি অপশান এখানে রাখা হয়েছে। এইভাবে দেখুন এখানে সেকেন্ড টার্মে রাখা হয়েছে। তারপরে এখানে থার্ড টার্মেরও সেম একই রকমভাবে এখানে অপশানগুলি রাখা হয়েছে। লাস্টে যে অপশান রাখা হয়েছে এখানে দেখুন গ্র্যান্ড টোটাল, অর্থাৎ এখানে এই জায়গাতে, অর্থাৎ এখানে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ এবং গ্র্যান্ড টোটাল, এখানে যে এই যে গ্র্যান্ড টোটাল যে অপশান রাখা হয়েছে এর জন্য এখানে গ্র্যান্ড টোটাল, অফ টাইম মার্ক, ফুল মার্ক এবং গ্র্যান্ড টোটাল, এখানে পার্সেন্টেজ কত আসবে, র্যাঙ্ক এবং রিমার্ক, এই অপশানগুলি রাখা হয়েছে। লাস্টের দিকে দেখুন এখানে 3টি যে অপশান রয়েছে, এখানে 3টি যে টেবিল রয়েছে। ফার্স্ট টেবিলটি দেখুন এখানে বাংলা 200 মার্কের, বাংলা 200 মার্কের মধ্যে কত পেয়েছে এখানে টোটাল করা হয়েছে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই 3টি সামেটিভ মিলিয়ে যে 200 মার্কের যে পরীক্ষায় 200 মার্কের মধ্যে কত পেয়েছে এখানে দেওয়া হয়েছে, পার্সেন্টেজ এবং গ্রেড। এভাবে দেখুন এখানে ইংলিশ দেওয়া হয়েছে এবং এখানে ম্যাথ দেওয়া হয়েছে লাস্টের টেবিলে। এখানে মার্কশিটে দেখুন এখানে যে গ্র্যান্ড টোটাল, পার্সেন্টেজ এবং গ্রেড যে অপশান রয়েছে, এই অপশানগুলিকে এখানে আনার জন্য এই 3টি অপশান, এই লাস্টের 3টি অপশান এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখুন আমি এখানে কয়েকটি ফর্মুলা ইউজ করেছি, সেই ফর্মুলাগুলি কিভাবে ইউজ করবেন তা আপনাদের একটু দেখাচ্ছে। এখানে দেখুন ফার্স্ট টার্মের যে এখানে টোটাল করা হয়েছে এই সাবজেক্টের, বাংলা সাবজেক্টের, আমি এই টোটালটিকে দেখুন ডিলিট করে দিলাম। তারপরে এই সেলটিকে, ফার্স্টের সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়ালটি দিলাম, এখানে সাম ফাংশন এখানে ইউজ করব। সাম ফাংশনের এখানে ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে দেখুন নাম্বার, অর্থাৎ যে এখানে যে দুটি বিষয়কে, অর্থাৎ আপনি যেগুলোকে যোগ করতে চাইছেন সে সেলগুলিকে সিলেক্ট করবেন। তো জাস্ট আমি এই দুটি সেলকে সিলেক্ট করে দিলাম। যদি একাধিক জায়গায় যদি সেল থাকে তাহলে আপনি কমা দিয়ে
আপনি একটা একটা করে সিলেক্ট করবেন। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখন ইন্টার দিলাম। দেখুন এখন কিন্তু এখানে যোগফল ক্রিয়েট হয়ে গিয়েছে। রিটেনে হচ্ছে 28 এবং ওরালে হচ্ছে 10। দেখুন এখন 38 টোটাল চলে এসছে। এবার আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন অটোমেটিকভাবে সমস্ত স্টুডেন্টের এখন বাংলা সাবজেক্টের দেখুন টোটাল ক্রিয়েট হয়ে গিয়েছে। সেম একই রকমভাবে বাকি সাবজেক্টগুলির আপনারা এইভাবে যোগ করে নিতে পারবেন সাম ফর্মুলাকে কাজে লাগিয়ে। ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম সেম একই রকমভাবে করে নিতে পারবেন। তারপরে এখানে দেখুন যে অপশানটি ছিল, এখানে ফার্স্ট টার্মে অবডেন মার্ক, ফুল মার্ক, তারপরে পার্সেন্টেজ, র্যাঙ্ক এবং রিমার্ক আপনারা কীভাবে ক্রিয়েট করবেন আমি তো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। তারপরে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, আমি এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, সাম ফাংশন আবার এখানে ইউজ করব, সাম ফাংশন দিলাম। তারপরে দেখুন এখানে ফার্স্ট টার্মে যে অবডেন যে মার্ক টোটাল মার্ক এখানে নাম্বার চাইছে, তো আমি এখানে দেখুন ফার্স্ট টার্মের এখানে বাংলা যে টোটাল রয়েছে 38, আমি এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপরে কমে দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে ইংলিশের যে টোটাল রয়েছে এই সেলটিকে সিলেক্ট করলাম, কমা দিলাম। আবার এখানে ম্যাথের যে টোটাল রয়েছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে তিনটি সাবজেক্টের যে টোটাল যে সেলগুলি ছিল সেই সেলগুলিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে দেখাবে দেখুন আমি যে ভ্যালুগুলি এখানে আমি ব্যবহার করেছি সেগুলি এখানে দেখাচ্ছে। এবার এন্টার দিলাম। দেখুন এখন কিন্তু অটোমেটিকভাবে এখানে অবডেন মার্ক এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাউসের লেফট বাটন ডবল ক্লিক করলাম, বা দেখুন আমি সিলেক্ট করে নিয়ে চলে এলাম, নিচের দিকে নিয়ে এলাম। দেখুন সমস্ত স্টুডেন্টের এখন টোটাল মার্কস ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার ফুল মার্কস হচ্ছে এখানে তিনটি সাবজেক্টের এখানে 40 মার্ক করে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ 3 4 12 120। সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এলাম। এখন এটা হচ্ছে তাহলে 120 মার্কের মধ্যে ফার্স্টে যে স্টুডেন্ট 114 পেয়েছে। এবার দেখুন পার্সেন্টেজ আপনি কিভাবে নিয়ে আসবেন। পার্সেন্টেজ দেখুন, পার্সেন্টেজ নিয়ে আসার সময় ইকুয়াল টু দিবেন। ইকুয়াল টু দেওয়ার পর অবডেন মার্ক যে সেলটিতে টাইপ করা রয়েছে এই সেলটি সিলেক্ট করে দিলাম, ভাগ চিহ্ন দিলাম। তারপরে ফুল মার্ক যে সেলটিতে রয়েছে এই সেলটি সিলেক্ট করে দিলাম, ইনটু দিলাম। ইনটু দেওয়ার পর 100 100। এবার এন্টার দিলাম। দেখুন 95। তাহলে পার্সেন্টেজ এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখানে মাউসের লেফট বাটন ডবলে ক্লিক করার সাথে সাথেই এখানে সমস্ত স্টুডেন্টের পার্সেন্টেজ ক্রিয়েট হয়ে গেল। তারপরে দেখুন র্যাঙ্ক কিভাবে ক্রিয়েট করবেন। আমি ফার্স্ট এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, একটু এখানে অপশানটা বাড়িয়ে দিই, এই সেলটির ইকুয়াল টু দিলাম, আর এন কে র্যাঙ্ক ফাংশন ইউজ করব। ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে নাম্বার, আমি এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্টে যে নাম্বারটি রয়েছে কমা দিলাম। তারপরে দেখো রেফারেন্সটা আছে এখানে, এখানে রেফারেন্স হবে, অর্থাৎ যে নাম্বারগুলোর মধ্যে থেকে এখানে র্যাঙ্ক ক্রিয়েট করতে চাইছেন সেই নাম্বারগুলিকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আমি এই নাম্বারগুলিকে সিলেক্ট করে দিলাম, পার্সেন্টেজের নাম্বারগুলিকে F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। এবার ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং চাইছেন, অর্থাৎ আমি এখানে 0 দিলাম, অর্থাৎ এখানে ছোট থেকে বড় হিসেবে চাইছি। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন আমি এখানে ডবল ক্লিক করলাম, অটোমেটিকভাবে এখন র্যাঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। ফার্স্টে যে স্টুডেন্ট ছিল র্যাঙ্ক হচ্ছে 3। এবার এখানে দেখুন রিমার্ক কীভাবে করবেন। রিমার্কে দেখুন এখানে রিমার্কের একটি অপশান রয়েছে, এখানে দেখুন রিমার্কের, আমি এই সেলটি এখানে নিয়ে যাচ্ছি, বা এখান থেকেও করলে হবে, জাস্ট আমি নিয়ে চলে যাচ্ছি আর কি। ফার্স্ট আমি শেষের দিকে এখানে পেস্ট করে দিলাম। এখানে আরেকটি কাজ রয়েছে, ফার্স্ট এখানে যে প্রথম যে নাম্বার রয়েছে 0 এখানে টাইপ করতে হবে, এখানে 25, কন্ট্রোল ই কি প্রেস করলাম, এখানে সমস্ত
এই অপশনের যে ফার্স্টে যে নাম্বার ছিল এখানে অটোমেটিকভাবে চলে এসছে। এবার দেখুন কিভাবে করছে এখানে রিমার্কের ইফ ফাংশন দিয়েও করা যায়, তবে সেখানে অনেক সময় লেগে যাবে। আপনি খুব সহজেই এই ফর্মুলার মাধ্যমে করতে পারেন। ভি লুকআপ ফাংশন এখানে ইউজ করবেন। ভি লুকআপ ভ্যালু হচ্ছে লুকআপ ভ্যালু। দেখুন এখানে রিমার্ক ক্রিয়েট করব কিসের উপর ভিত্তি করে, পার্সেন্টেজের উপর ভিত্তি করে। তাই ফার্স্ট আমি এই পার্সেন্টেজে 95 এই সেলটিকে সিলেক্ট করলাম। তারপরে দেখুন কমা দিলাম। টেবিলারে এখানে টেবিলারে হচ্ছে এই টেবিলটি আমি সিলেক্ট করে দিলাম। এই টেবিল সিলেক্ট করার পর F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এবার চাইছে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার। তা কলাম ইন্ডেক্স নাম্বার কী হবে, এখানে আমি তিনটি এখানে কলামস আমি সিলেক্ট করেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি। তো এখানে কলামস যেহেতু এখানে আমি রিমার্কস চাইছি, তো রিমার্কস হচ্ছে 3 নম্বর কলামে, তাই এখানে আমি 3 প্রেস করে দিলাম, ফার্স্ট ব্র্যাক, তারপরে কমা দিলাম। তারপরে এখানে কমা দেওয়ার পর দেখুন এখানে নাম্বার ছিল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবার এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন এখানে অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই জায়গাতে এখানে 3-র পর এখানে 1 প্রেস করতে পারেন, ট্রু হিসেবে এন্টার দিয়ে দিলাম। এখানে ডবল ক্লিক করলাম, দেখুন অটোমেটিকভাবে সমস্ত স্টুডেন্টের এখানে রিমার্কস ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আপনি বাকি যে টার্মগুলো রয়েছে অর্থাৎ সেকেন্ড টার্ম থার্ড টার্ম, এইভাবে আপনি সাম তারপর পার্সেন্টেজ র্যাঙ্ক রিমার্ক ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে দেখুন গ্র্যান্ড টোটাল যে রয়েছে সেম একই রকমভাবে অবটেন মার্ক, তারপরে পার্সেন্টেজ র্যাঙ্ক রিমার্ক সেম একই ফর্মুলা ইউজ করে আপনি তা করে নিতে পারবেন। তারপরে দেখুন এই সমস্ত স্টুডেন্টের এই ডেটাগুলি অর্থাৎ মার্কসগুলি আপনি কীভাবে মার্কশিটে নিয়ে যাবেন এবার দেখাচ্ছি। কারণ আমি মার্কশিটে যে ডিজাইন করা পিএইচডি MS ওয়ার্ডের পিএইচডি ওপেন করলাম। তারপরে এখানে দেখুন মেলিং যে অপশান রয়েছে, দেখুন মেলিং, এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট রেসিপিয়েন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে 3টি অপশান রয়েছে, টাইপ এ নিউ লিস্ট, সেকেন্ড হচ্ছে ইউজ এ এক্সিস্টিং লিস্ট এবং 3 নম্বর আরেকটি অপশান রয়েছে। তো সেকেন্ড যে এখানে অপশান রয়েছে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এরকম একটি অপশান আসবে, এখানে মাইক্রোসফট এক্সেলের যেখানে সমস্ত ডেটাগুলি রয়েছে স্টুডেন্টের সেই অপশানগুলি এখানে নিচ্ছে। দেখুন তারপরে দেখুন সি মার্কস ভিডিও, তারপরে হচ্ছে মার্কস। এখানে দেখুন এখানে যে মাইক্রোসফট এক্সেলের যে এই শিটটিতে সমস্ত ডেটা রাখা হয়েছে, সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম। লোড নিচ্ছে, একটু সময় লাগবে। তারপরে দেখুন এখানে অনেকগুলি অপশান রয়েছে, অর্থাৎ সে ডেটাগুলি ফার্স্ট টার্ম যে এখানে এই সিটে রয়েছে, ওই জন্য আমি এই সিটটিকে সিলেক্ট করব। যদি সেকেন্ড সিটে যদি আপনার সে ডেটাগুলি থাকে তাহলে সেকেন্ড সিট আপনি সিলেক্ট করে ওকে করে দেবেন। যেহেতু এখানে ফার্স্ট সিটে রয়েছে তাই আমি এই সিটটিকে সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম। তারপরে এবার দেখুন এই কাজটি এবার ভালোভাবে করতে হবে। এখানে স্টুডেন্ট নেম যেখানে টাইপ করব, যেখানে চাইছি এই সেলটিকে আমি এখানে কার্সারটি রাখলাম। কার্সারটি রাখার পর এবার এইখানে দেখুন ইনসার্ট মার্জ ফিল্ড, এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সমস্ত আপনি অপশান পেয়ে যাবেন। দেখুন সূক্ষ্মভাবে ভালোভাবে করতে হবে যাতে মিস্টেক না হয়। তাহলে এখানে কি চাইছে দেখুন নেম, তো এখানে দেখুন নেম অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন ফাদার্স নেম যেখানে টাইপ করব, এখানে দেখুন ফাদার্স, ক্লাস রয়েছে, ক্লাস এখানে রোল নাম্বার,
রোল নাম্বার হচ্ছে দেখুন এখানে দিলাম। তারপরে এবার চলে আসবো এখানে দেখুন বাংলা হচ্ছে রিটেন, ফার্স্ট সামাটিভের বাংলা রিটেন। এখানে দেখুন আমি যেটা লিখেছি ফার্স্ট, এই যে ফার্স্ট BW অর্থাৎ বাংলা রিটেন। তারপরে ফার্স্ট BO, আবার এবার হচ্ছে টোটাল, টোটাল দিলাম। তারপরে দেখুন এবার ইংলিশ ফার্স্ট EW, ফার্স্ট EO, ফার্স্ট ET অর্থাৎ ইংলিশ টোটাল। আর ম্যাথের ফার্স্ট MW, ফার্স্ট MO, তারপরে দেখুন ফার্স্ট MT। দেখুন এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে ক্লিক করতে হবে, তারপরে ফার্স্ট MT অর্থাৎ ম্যাথামেটিক্স টোটাল। এখন যদি আমি প্রিভিউ অপশানে ক্লিক করি, এখানে দেখুন সমস্ত রেজাল্ট। এখানে দেখুন সাদিয়া হোসেন, ফাদার্স নেম MD কামাল হোসেন, এখানে রোল নাম্বার, এবং এখানে দেখুন এই অপশানগুলি, এখানে দেখুন আপনার মার্কসগুলো অটোমেটিকভাবে চলে এসছে। তো এইভাবে দেখুন আমি এবার সেকেন্ড টার্মে নিয়ে আসছি। সেকেন্ড টার্মের কীভাবে নিয়ে আসবো, এখানে ক্লিক করলাম, ইনসার্ট মার্জ। এবার এখানে দেখুন সেকেন্ড BW, আবার সেকেন্ড BO, টোটাল হচ্ছে দেখুন BT। দেখুন 45 এবং 10 হচ্ছে 55। এবার ইংলিশের সেকেন্ড টার্মের EO, ইংলিশের টোটাল সেকেন্ড টার্ম। তারপরে ম্যাথ, ম্যাথ হচ্ছে সেকেন্ড টার্মের MW, সেকেন্ড টার্মের MO অর্থাৎ ম্যাথ ওরাল, এবং সেকেন্ড টার্মের ম্যাথ MT অর্থাৎ ম্যাথামেটিক্স টোটাল। এবার থার্ড সামাটিভের সেম একই রকমভাবে আমি নিয়ে আসবো। থার্ড BW, থার্ড BO এবং থার্ড BT, থার্ড BT। বাংলা এবার ইংলিশ থার্ড EW, থার্ড EO এবং থার্ড ET অর্থাৎ ইংলিশ টোটাল। তারপরে দেখুন থার্ড থার্ড MW, থার্ড MO এবং থার্ড হচ্ছে MT অর্থাৎ ম্যাথ টোটাল। দেখুন তাহলে এখানে খুব সহজেই তিনটি এখানে সামাটিভের রেজাল্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে তিনটি সাবজেক্টের। এবার দেখুন গ্র্যান্ড টোটাল কীভাবে নিয়ে আসবেন, আমি গ্র্যান্ড টোটাল নিয়ে আসছি। এখানে ক্লিক করলাম, গ্র্যান্ড টোটাল অর্থাৎ জিটি দেখুন জিটি অবডেন মার্ক অর্থাৎ এখানে ক্লিক করলাম। দেখুন অর্থাৎ এখানে 200-র মধ্যে দেখুন, না সরি এটা ভুল আছে, এখানে জিটি হবে না, এটা অন্য হবে। এখানে সাবজেক্ট ওয়াইজ আসবে, তাই দেখুন একটু ভালোভাবে দেখে নিতে হবে। শেষের দিকে যেটা রাখা হয়েছিল এখানে দেখুন এই M200 বেঙ্গালি, তাহলে এখানে ক্লিক করে দিলাম। তারপরে আবার এখানে এবার পার্সেন্টেজ নিই, পার্সেন্টেজ হচ্ছে বাংলা এই অপশানটি হবে, এটি অপশান পার্সেন্টেজ চলে এলাম। এবার হচ্ছে গ্রেড হচ্ছে দেখুন এখানে বাংলা 200 গ্রেড, এখানে বাংলা হ্যাঁ এটা হচ্ছে দেখুন ডাবল। এবার হচ্ছে দেখুন ইংলিশের 200-র মধ্যে পাচ্ছে ইংলিশ 200, পার্সেন্টেজ হচ্ছে দেখুন ইংলিশেরটা, এবং গ্রেড হচ্ছে এটা। তারপরে দেখুন এবার ম্যাথামেটিক্সের
ম্যাথামেটিক্সের এখানে দেখুন 200 ম্যাথ, অর্থাৎ 200-র মধ্যে পাচ্ছে 196। এবার তারপরে হচ্ছে এই সেলটি পার্সেন্টেজের, এবং এটি হচ্ছে লাস্টের যে সেলটি রয়েছে গ্রেডের। দেখুন তাহলে এখানে অটোমেটিকভাবে এখানে গ্র্যান্ড টোটাল এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন এখানে তিনটি এখানে সামারটিভের ফুল মার্কস, অবটেন, পার্সেন্টেজ, র্যাঙ্ক এবং রিমার্ক নিয়ে আসছি। দেখুন আমি এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপরে আবার ইনসার্ট ম্যারেজ ফিল্ড এখানে ক্লিক করার পর এখানে দেখুন ফার্স্ট অবটেন মার্ক, অর্থাৎ ফুল মার্ক রয়েছে, ফুল মার্কে ক্লিক করলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে ফুল মার্কস চলে এসছে। তারপরে আবার এখানে ক্লিক করলাম অবটেন মার্ক। অবটেন মার্ক হচ্ছে এখানে ফার্স্ট অবটেন মার্ক, অর্থাৎ 120 পরীক্ষা ছিল, 114 পেয়েছে। পার্সেন্টেজ হচ্ছে এটা। র্যাঙ্ক হচ্ছে দেখুন এখানে র্যাঙ্ক হবে ফার্স্ট, র্যাঙ্ক হচ্ছে র্যাঙ্ক, তারপরে রিমার্ক, ফার্স্ট সামাটিভের এখানে রিমার্ক, ফার্স্ট রিমার্ক, তারপরে সেকেন্ড সামাটিভের ফুল মার্ক, তারপরে হচ্ছে সেকেন্ড সামাটিভের অবটেন মার্ক, পার্সেন্টেজ, সেকেন্ড সামাটিভ পার্সেন্টেজ, তারপরে এখানে র্যাঙ্ক হচ্ছে দেখুন, র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড সামাটিভের এখানে র্যাঙ্ক, এবং রিমার্ক সেকেন্ড সামাটিভের রিমার্ক। একই রকমভাবে থার্ড সামাটিভের ফুল মার্ক, তারপরে হচ্ছে অবটেন মার্ক, পার্সেন্টেজ, থার্ড সামাটিভ পার্সেন্টেজ, র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক এবং রিমার্ক সেম একই রকমভাবে এখানে থার্ড রিমার্ক দিয়ে দিলাম। তারপরে নিচে ধরুন গ্র্যান্ড টোটাল, এখানে গ্র্যান্ড টোটাল অর্থাৎ জিটি ফুল মার্ক, গ্র্যান্ড টোটাল ফুল মার্ক হচ্ছে 600 পরীক্ষা, এবং গ্র্যান্ড টোটাল এখানে অবটেন মার্ক 587, অর্থাৎ 600-র মধ্যে 587 পেয়েছে। পার্সেন্টেজ হচ্ছে জিটি পার্সেন্টেজ, র্যাঙ্ক হচ্ছে এখানে জিটি র্যাঙ্ক, এবং এখানে দেখুন আউটস্ট্যান্ডিং অর্থাৎ রিমার্ক, জিটি রিমার্ক, অর্থাৎ গ্র্যান্ড টোটাল দেখুন রিমার্ক। দেখুন তাহলে এখন অলরেডি সমস্ত ডেটা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন এবার একটু সাইজ করে নিচ্ছি, একটু সাইজ করে নিই। তারপরে দেখুন এখানে জাস্ট মাত্র এখানে এই পেজটিকে ডিলিট করে দিই, জাস্ট এখানে মাত্র একজন স্টুডেন্টের সমস্ত ডেটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখানে দেখুন মাইক্রোসফট এক্সেলে এখানে প্রায় 28 জন স্টুডেন্টের এখানে ডেটা রয়েছে। এবার তৃতীয় যে কাজটি হবে, দেখুন মেলিং এই অপশানে গিয়ে এখানে ভালোভাবে দেখবেন ফিনিশ অ্যান্ড মার্জ এই যে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ফার্স্টে যে অপশান রয়েছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটি পপ আপ আসবে। এখানে দেখুন তিনটি অপশান রয়েছে, ওয়াল, কারেন্ট রেকর্ড, এখানে ফর্ম রয়েছে। যদি আপনি ধরুন এখানে 28 জনের রয়েছে, যদি আপনি 20 জনের এখানে মার্কশিট ক্রিয়েট করতে চান, তাহলে এখানে 1 থেকে এখানে 20 অর্থাৎ 20 দিলাম, ওকে দিলে এখানে 20 জনের আসবে। তো যাই হোক আমি এখানে ওয়াল দিয়ে দিচ্ছি, অর্থাৎ সমস্ত স্টুডেন্টের এখানে ডেটা আসবে। তারপরে এখানে দেখুন অপশান যে ওকে যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন লোড হচ্ছে। দেখুন সমস্ত স্টুডেন্টের দেখুন মার্কস এখানে চলে এসেছে। ভালোভাবে লক্ষ্য করুন। এখানে দেখুন ফার্স্টে এখানে রোল নাম্বার 1 সাদিয়া হাসান, রোল নাম্বার 2 দেখুন কিসুয়াত জাহান, 3 দেখুন, তারপরে এখানে 4, 5, অর্থাৎ এখানে সমস্ত স্টুডেন্টের ডেটা এখানে চলেছে, কিন্তু একই রকম নেই। ভালোভাবে লক্ষ্য করুন। এখানে ফার্স্টে যে স্টুডেন্ট 600-র মধ্যে 545, সেকেন্ড দেখুন 600-র মধ্যে এখানে 444 পেয়েছে। তাহলে সমস্ত ডেটাগুলি এখানে এক্সেল শিটে যা ছিল সমস্ত ডেটা এখানে চলে এসেছে। তারপরে দেখুন এখানে ফার্স্ট আমি একটু মিলিয়ে নিচ্ছি। এখানে দেখুন বাংলা এখানে 28, 10, 38 অর্থাৎ 45 পেয়েছে। দেখুন এখানে ফার্স্ট সামাটিভে দেখুন 28, 10, 38। দেখুন ইংলিশে হচ্ছে 29, 10, 39, তারপরে 27, 10, 37। সেম একই রকমভাবে আপনি এখানে দেখুন এই জায়গাতে দেখুন 29, 10, 39, তারপরে 27, 10, 37। তাহলে দেখুন সমস্ত ডেটাগুলি এক্সেল শিটে যা ছিল এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এইভাবে একটি মার্কশিট অটোমেটিকভাবে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত